কি অবস্থা এখন? কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে না? পাতলা হয়ে গেছে সবকিছু। শরীর পাতলা লাগতেছে। বুকে গরম আছে। আচ্ছা দেখো তো এটা ওয়াল টাইমে না। আগুনের মতো পুড়ে যায়। ওর ধীরে ধীরে ঠিক হয়ে না যাবে। ঠান্ডা। একবার ঠান্ডা। চলে গেছে তো এখন। তো এখন ভালো লাগতেছে নাকি? হ্যাঁ ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি কাজ করেছো ওগুলো কি মনে আছে? মানে এই দুইটা মানে কি বললাম কি বলছি শুনলে ওগুলো কি মনে নাই তো না? না থাকি আমি ঢাকা, ওইখানে আমি গাজীপুরের মধ্যে থাকি। তো আমার অনেকই সমস্যা দেখা দেয়। অলরেডি সবসময় শরীর ভালো ভার হয়ে যায়, আবার মনে করেন দুই পাশ থেকে এমনভাবে চাপ দেয়, কাজ কাম করতে গেলে মনে করেন কাজ কাম করতে দেয় না, এরকম একটা সমস্যা। চোখের সামনে আমি যে সময় ঘুমাইতে যাই তখন হয়তো মনে হয় যে আমার ঘরে কেউ আছে। আবার এর আগে নাইট করে আসছি তো বারান্দায় হয়তো বেলকনি দিয়ে দুইবার যাওয়া আসা করছে, আমি দেখছি। দেখার পরে এমন কিনা কথাও বলছি যে আপনি কী চান, কই থেকে আইছেন। উনি বলছে যে আমি শ্মশানঘাট থেকে আইছি। বললাম শ্মশানঘাট থেকে কী জন্য আইছেন? আমারে বলছে উনি যে দেখতে আইছি। কইছে আমারে দেখার মতো আমারে দেখা লাগবে কি, আমার দেখানোর দরকার কি আপনার? আপনি যেখান থেকে আইছেন সেখানে যান। আচ্ছা এটা হলো কি? নামাজের পরে, বুঝছেন? আচ্ছা এটা হলো চেতন অবস্থা, এটা দেখছেন? চেতন অবস্থায়। আচ্ছা এটা কি ওদের দেখতে কেমন দেখা গেল মনে হলো? এমনি এদিকে তো তাকায় আছে, কিন্তু ওই দিক দিয়ে যে ফট করে গেল আর আইলো এরকমই। কিন্তু সামনে একটা মনে করেন যে আফসা আফসা উঁচা লম্বা বেটা মানুষ, এরকম হিন্দু হয়তো শ্মশান ঘাট থেকে যেহেতু আইছে এতটুকু। অফিসে যাই তখন এমনি আমি কাজ করি, মেশিনের সামনে এসে যে সময় হাজির হয় তখন আমি বুঝতে পারি, তখন আমি ওনাকে সালাম দেই। তারপর উনি আমার সাথে কথা বলে, আবার ওনার সাথে আমি কথা বলি। এমন কিনা ফল টর এইসব কিছু দিতে চায়, আমারে বলে 5টা মিনিট হাত পাইতা চোখটা বুঝে থাকেন। কিন্তু এর অফিসে হলো প্রোডাকশনের চাপ, এগুলা কি আর সম্ভব? এই জন্য সময় দিতে পারি না। এর আগে আবার আমার বাসায় এরকম দিতে চাইছে, দিয়া আমি আবার মনে করছি যে মিথ্যা কথা কয় বা অন্য অন্য বিষয় মিথ্যা কথা কয়, এই জন্য আমি অতটা গুরুত্ব দিই নাই, না দিয়া হেরা। তাও মনে করেন দেওয়ার লগে লগে দেওয়ার একটু পরে উনি দিয়ে থিয়ে গেছে, আমি একটু পরে চোখ বন্ধ করে এমনভাবে হাতাইতেছি বাইজার মধ্যে। কিন্তু আমারে তখন বুঝাই দিল যে আমি জিনিসটা নিতে আমার দেরি হয়েছে। আচ্ছা যে ফলগুলো আমাকে দিয়ে গেছে এগুলা দেওয়া আমার মনে করে না যে উনিরা যায় না রাখছে, আমার নেওয়া দেরি হয়েছে, এই জন্য উনি নিয়ে গেছে। আচ্ছা মাঝে মাঝে এরকম আপনাকে আশ্বাস দিত? হ্যাঁ এরকম দিত। চেষ্টা করছেন কিন্তু পান নাই? না আমি অতটা গুরুত্ব দিই না যে দিব কি না দিব। আর মাইজার মধ্যে যে দিয়ে গেছে এটা ফ্লোরের মধ্যে, আমি খাটের থেকে আইসা নিচে এমনভাবে চোখ বন্ধ করে হাতাইছি, তখন আমার মনে হয়েছে যে আমার হয়তো নেওয়া দেরি হয়েছে, আমার এটা বিশ্বাস করা লাগবে এরকমই। আচ্ছা এই সমস্যা। আচ্ছা ওদের দ্বারা কোনো কিছু এখন পর্যন্ত পান নাই এরকম? না এরকম Just পাই না। বিভিন্ন সময় আশ্বাস প্রশ্বাস দিয়া এরকম? হ্যাঁ আচ্ছা এখন সর্বশেষ আপনি কি বলে দাঁড়ান? সর্বশেষে আমারে করবে যে শিখতে বলে। আচ্ছা শিখতে বলে না? আচ্ছা শিখতে বলে, কিভাবে শিখতে বলে এটা? কিভাবে এমনি এখনো বলে নাই, আমার বয়সটা হয় নাই, বুঝছেন? আচ্ছা উনি অনেক পুরানো লোক, উনি আমারে শিখাইতে চাইছে। কিন্তু এই একটা মানুষের শরীরে যে সময় হাজির হয়, একটা শরীরে যে ভর আসে, ওই ভরটা আমি এখনো সহ্য করতে পারবো না, কারণ কষ্ট লাগে। আর হলো আমি ওই বড্ড আমার ভর নেওয়ার মতো আমার এখনো ইটা হয় নাই। এই জন্য আমার কিছুদিন আমার সাথে থাকবো, আর সাথে বলে যাইবো না বা রক্তের সাথে মিশা যাইব, কিন্তু এগুলা শিখাইনের ইচ্ছা আছে ওনাদের। আচ্ছা এখন আপনার কি শেখার কি আগ্রহ ইচ্ছা আছে কিনা এরকম? যখন যখন অনেক কষ্ট হয় তখন তখন মনে হয় যে না শিখবো না। আচ্ছা যখন ভালো লাগে তখন হয়তো আগ্রহ জাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। ডাক দিয়ে নেন মানে জিজ্ঞাসা যে আপনার এরকম কি সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেন। সবাই দৌড় করে এক লগে লাইনে দাঁড়াইতেছে। আচ্ছা এখনো কি আসতেছে? হ্যাঁ বিসমিল্লাহির রহমান। আসেন সবাই আসেন, যারা যারা এই মেয়েটার সাথে আসেন সবাই চলে আসেন। সবাই আসতেছে না? আসা শেষ? আসতেছে না? আসা শেষ? শেষ।
আল্লাহ যতগুলো আসছে সবগুলোকে লোহার খাঁচায় বন্দি করা হোক তোমার কালামুল্লাহ শক্তি দ্বারা। দেখো সবগুলো লোহার খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে। অর্ধেক হয়েছে অর্ধেক আর অর্ধেক আর অর্ধেক বাইরে। বাইরে। আচ্ছা, আল্লাহ ওগুলো লোহার কাছে বন্দি করা হোক। হয়েছে? হ্যাঁ হয়েছে। আলহামদুলিল্লাহ। কতগুলো দেখেন তো? 200। 200। আলহামদুলিল্লাহ, স্পষ্ট। হ্যাঁ 200। আরও আছে কি আশপাশে, লোহার আশপাশে বাইরে আর কি আছে? 200, এখনো 200 আচ্ছা। 200 আসছে। লোহার খাঁচার আশপাশে কিছু আছে? আছে পাখি পাখি কাইগা। পাখি। আল্লাহ ওগুলো লোহার কাছে বন্দি করা হোক মাওলা। বন্দি হয়েছে? আলহামদুলিল্লাহ। পাখি কতগুলো? একটা। পাখি আছে? একটা আছে। একটা পাখি। আর সবগুলো কি দেখতে কেমন? লোহার খাঁচা কি 201 হলো না বেশি? 200। আর হলো আর একটা কাইয়া কালো কাক ওটা- আছে ওটা কি বাইরে নাকি খাঁচার মধ্যেই? বাইরে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ ওটাকে ওই লোহার কাছে বন্দি করা হোক। ওটা বন্দি হয়েছে লোহার কাছায়? হ্যাঁ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। আমি যখন অনুমতি দেব সবাই চলে যাবেন, এছাড়া কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তাহলে এখানে পাখি আছে, কাক আছে, আর কি জিন পরি এগুলো কিছু আছে? একটা জিন আছে। আর বাদ বাকি কি শুরুতে? সবাই সেজদা করতেছে নামাজে। সবাই সেজদা করতেছে? সাদা পাঞ্জাবি পরা। সবাই সাদা পাঞ্জাবির সেজদা আছে। হ্যাঁ আর পাখি আর কাকের কি অবস্থা? ওরা দাঁড়ায় দেখতেছে। এইটা দৃশ্য দেখতেছে? হ্যাঁ আচ্ছা, এর ভিতর কি দেখতে কোনো খারাপ ভয়ঙ্কর কিছু মনে হয়? আছে একটা পেচ্ছিরি বুক, অনেক খারাপ দেখতে। আচ্ছা, ও কি সেজদায় আছে? না ওই তাকায় আছে, আসতেছে। আচ্ছা, এটা কি মানুষের শুরুতে না কোনো প্রাণী টানি? কোনো প্রাণীর। প্রাণীর। আচ্ছা আলহামদুলিল্লাহ। শরীরে চামড়া এড়াইলে যেমন খারাপ দেখা যায় এরকম। কাঁচা কাঁচা এই অবস্থায় আছে। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখানে যারা আসছেন এর মধ্যে আমার সাথে কথা বলেন। কে কথা বলবেন প্রস্তুতি নেন। আমার সাথে যে কোনো একজন কথা বলেন, যে কোনো একজন। আপনারা মাশওয়ারা করে একজন সিদ্ধান্ত নেন কথা বলার জন্য। এখন আমি কথা বলবো। কি নাম আপনার? খাদিজা। খাদিজা। পরি? হুম পরি। পরি। আচ্ছা, আপনারা কতজন আছেন? 200। 200। 200। ওই পাখিটা কি সব দিয়ে কি 200? না 200 একটা। 201টা। ওই আর একটা লোক গাড়ি গরু নিয়ে যেতেছে। বাইরে ওটা? হ্যাঁ এটা বাইরে। ওটাকে বন্দি করে দেবো? দেন। আল্লাহ ওটাকে লোহার কাছে বন্দি করা হোক। বন্দি হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন মোট কতগুলো হলো লোহার খাঁচায়? 202টি। 202টি। আচ্ছা, তাহলে আপনি পড়ি। হ্যাঁ আপনার বয়স কত? 35। 35 বছর বয়স। এই মেয়েটাকে কোথায় থেকে ধরছেন আপনারা? যেখানে থাকে ওইখান থেকে। আচ্ছা, এ থাকে কোথায় বলেন? এ কি গাজীপুরে থাকে? না তা কোথায় এখন থাকে? কোথায়? ও যার কাছে গেছিল হের কাছে থেকে আসছে। যার কাছে গেছিল বলতে এটা বুঝলাম না। কোথায় কোথায় এটা বুঝলাম না। এর আগে একজনের কাছে গেছিল, উনি দিছে। ওই যে যার যে আশ্বাস দিছিল যে মানে বুঝছি, দাঁড়ান দাঁড়ান। এখানে আমরা এই রুগীকে কি সুস্থ করার জন্য এক জায়গায় নিয়ে গেছিল? হ্যাঁ আচ্ছা, ওই কবিরাজি দিয়ে দিছে? করবে যে ফের ভালোর জন্য দিছে। আচ্ছা, ভালোর জন্যই দিয়ে দিছে। হ্যাঁ ভালোর জন্য বলতে কিভাবে ভালোর জন্য? ও আমার দেখাশোনা করার জন্য। আচ্ছা, ওই কবিরাজ দিছে কতজনকে দিছে? উনি একটা দিছে আর হ্যাঁ। একটা মহিলা দিছে আর দুইটা বেটা দিছে। ঠিক যেটা বলছি রে। দাঁড়ান, তো কবিরাজ দিছে হলো মোট 3টা। হ্যাঁ এটা কি জিন না পরি? একটা জিন আর দুইটা হুজুর। এটা কি খারাপ তা না ভালো? এরা এরা ভালো। আচ্ছা, কিন্তু- এটা এটা কি কারণে দিছে? এর ভালোর জন্য দিছে। ভালো বলতে কি 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 ভালো হবে? আমারে দেখাশোনা করবে, রুগীরে দেখাশোনা করবে এটার জন্য। এটা কিন্তু কতদিনের জন্য দিছিল এটা? এটা 25 দিন হয় না এখনো। 25 দিনের জন্য দিছিল? মানে এটা দিছিল অনেক দিনের জন্য, কিন্তু ওনার শরীরে, রুগীর শরীরে 25 দিনের হয় না এখনো, দিছে। আচ্ছা, 25 দিনের হয় না দিছে। এটা কি সারা জীবনের জন্য দিছে না কিভাবে? এটা সারা জীবনের এটা জন্য, কি কোন শর্তে দিল? এটা কি কারণে? ভালোর জন্য। ভালোর জন্য। আচ্ছা, জানি আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ একটা হচ্ছে ওনার শরীরে অনেক তাপমাত্রা। এই মেয়ের শরীরে রুগীর? না
একটা হুজুরের শরীরে আচ্ছা। অনেক তাপমাত্রা, একটা জিনের হ্যাঁ। জিনের, এই জন্য কাছে গেলে অতিরিক্ত তাপমাত্রা হয়, তখন শরীর অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, যে হুজুর দিছে উনি কোথাকার হুজুর এটা আর কি, যে কবিরাজ হুজুর আর কি যে দিছে উনি কোথাকার? ওটা হলো কিশোরগঞ্জ না কি জানি বলে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে উনি দিল 3টে, আর এই যে বাদ বাকি যে 200-র উপরে হয়ে গেল, এগুলো কিভাবে?